সেখান থেকে আমরা তো বাইরের থেকেই পাশ করতে হতো, তখন আমাদের এখানে তো ডেন্টাল কলেজ ছিল না। নমিনেশনের মাধ্যমে আমরা যেতাম, একটাই আমাদের সিট ছিল, সেইভাবে এখান থেকে যেতাম। আর ভাবতাম যে আমাদের ত্রিপুরাতে কোনোদিন ডেন্টাল কলেজ হবে, কোনোদিন আমরা ভাবিনি। এখানে বিশেষ করে যখন ইভেন নর্থ ইস্টার্ন জোনেও ডেন্টাল কলেজ ছিল না একটাও, আসামেও কোনো ডেন্টাল কলেজ ছিল না, ইভেন দিল্লিতেও ছিল না। কারণ আমরা যেখানে পড়েছি সেখানে দেখতাম যারা নমিনি দিল্লির থেকে কেউ আসছে, গুয়াহাটির থেকে, আসাম থেকে আসছে, মণিপুর থেকে আসতো, এরকম মানে আস্তে আস্তে করে ডেন্টাল কলেজের সংখ্যা বাড়লো। তা আমরাও ধরে নিলাম যে ওইসব জায়গায় খালি ডেন্টাল কলেজ আছে বা থাকবে, আমাদের এখানে ডেন্টাল কলেজ হবে সেটা স্বপ্নেও ভাবিনি। যাই হোক, এখানে বিডিএস পাশ করার পরে আমাদের অ্যাসোসিয়েশনে হাতে গোনা 5-6 জন আমরা ছিলাম। পরবর্তী সময় আরো অনেকে আসলো, কিন্তু একটা মনে মনে একটা ইচ্ছে ছিল যে কেন ত্রিপুরাতে ডেন্টাল কলেজ হবে না। তৎকালীন সময়ে উনি এখন নেই, একজন হেলথ মিনিস্টার ছিলেন। উনি একটা ইন্টারেস্ট ওনার মধ্যে আমি দেখলাম যে ডেন্টাল কলেজ আপনারা চেষ্টা করুন। একদিন আমাকে টেলিফোনে উনি বললেন যে আপনি একটা প্রপোজাল বানিয়ে আমার কাছে আসুন, একটা দেখি ডেন্টাল কলেজ করা যায় কিনা। তো গেলাম, আমার সাথে আমাদের আরো ডেন্টাল অ্যাসোসিয়েশনের 4-5 জন, 3-4 জন ছিল। আর তৎকালীন সময় একজন তো এখন জীবিত নেই, আমাদের ডাইরেক্টর, তখন ডাইরেক্টর ছিলেন ডিএইচএস, আরেকজন ছিলেন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বি.আর. আম্বেদকরের। সেখানে যাওয়ার পর মন্ত্রী বাহাদুরের সামনে যখন কথাবার্তা হচ্ছিল, তো দেখলাম একদম নেগেটিভ, মানে কোনো অবস্থায় ডেন্টাল কলেজ এখানে হতে দেবে না। এবং বাক বিতণ্ডা কিন্তু শুরু হয়ে গেল সেখানেই। বললাম কেন হবে না? তো একটা সবসময় একটা চেষ্টা ছিল যাতে ডেন্টাল কলেজ এখানে না হয়। মেডিকেল কলেজও ছিল না তখন, কিন্তু একটা প্রভিশন ছিল, এই প্রভিশনে ইচ্ছে করলে ডেন্টাল কলেজ খোলা যায়। মেডিকেল কলেজ না থাকলেও কিছু ছিল, হবে কি হবে না সেটা পরের, কিন্তু ইচ্ছে ছিল। তো দেখা গেল সেখানে খুবই বাকবিতণ্ডা হলো, দিল না। পরবর্তী সময়ে যখন এখানে আমাদের ত্রিপুরা মেডিকেল কলেজে আমি ফ্যাকাল্টি হিসাবে জয়েন করি, সেখানে চেষ্টা করলাম যে এখানে কেন হবে না। এখানে ইচ্ছা করলে আমাদের মেডিকেল কলেজ যেহেতু হয়ে গেছে, তার পাশে একটা ডেন্টাল কলেজ করা যায় কিনা। তা আমি ওনাদেরকে বললাম যে আপনারা এর জন্য প্রায় 7 থেকে 9 লাখ টাকা প্রথমে পাঠাতে হয়। তা আমি বললাম ঠিক আছে, যদি হোক আর না হোক আমি দেব টাকা, যদি না হয়। তো পাঠালো ওরা টাকা, কিন্তু সমস্ত ফর্ম টর্ম ফিল আপ করে সেখানে পাঠানো হলো ডিসিআই, এবং তারও কিন্তু জায়গা আমরা দেখেছিলাম। তো ত্রিপুরা মেডিকেল কলেজে একটু অর্থনৈতিক একটু সমস্যা ছিল। তা আমি বললাম একটা কাজ করুন, আপনারা এটা যদি ওখান থেকে ত্রিপুরা মেডিকেল কলেজের আন্ডারে যদি ডেন্টাল কলেজ হয়, অ্যাডভার্টাইজমেন্ট দিন, কেউ যদি ইন্টারেস্ট হয় তাহলে ওদের সাথে আপনারা মৌ করে নিন, তাহলে তো ডেন্টাল কলেজটা এখানে হবে। এবং অ্যাডভার্টাইজমেন্টও হয়েছিল, বহু লোক কিন্তু এসেছিল এখানে মানে ইয়ে করার জন্য। আর বাই দিস টাইম আমার আবার উন্নতি হলো, চলে এলাম এখানে। প্রথমে গেলাম রাজ্যসভার সদস্য, পরে হয়ে গেলাম মুখ্যমন্ত্রী। তারপর আমি দেখলাম যে আরো একটু বড় পরিসরে, তখন চিন্তা করলাম এই যে বিল্ডিংটা আছে সেটা পরিত্যক্ত অবস্থায় ছিল। উইদিন 9 মান্থস চিন্তা করলাম না, এটাকেই আমরা টার্গেট করি ইমিডিয়েটলি। আর মানে চেষ্টা করলে আর ইন ওয়ান গো যদি চেষ্টা করা যায় সেটা হবে। তাই হলো, উইদিন 9 মান্থ এই ডেন্টাল কলেজের সমস্ত ডিসিআই আমি 2-3 বার গেছি। আমি এখানে হেলথ মিনিস্টার, তৎকালীন সময় ইউনিয়ন হেলথ মিনিস্টার, ওনার সাথে খুব ভালো রিলেশন ছিল। ওনাকে আমি বললাম, বলে আপ जो बोलिएगा वही करेंगे हम, उसमें कोई दो मत राय नहीं। তো হয়ে গেল উইদিন 9 মান্থস ডেন্টাল কাউন্সিলের সেখানে ইন্সপেকশনও করালাম, সবকিছু করে ডেন্টাল কলেজ শুরু হয়ে গেল। 50 সিটের আসন। তো এই হচ্ছে আস্তে আস্তে করে আমাদের এই ডেন্টাল কলেজ হওয়ার মূল কাহিনী।
আমাদের এখান থেকে অনেক সময় আমাদের যারা কলিগরা ছিল, জুনিয়র কলিগ, তারা কিন্তু ওই এক একটা কলেজের ইতিহাস বলে, আমরা যখন ওই কলেজে ছিলাম ওই কলেজ থেকে পাশ করেছি, এরকম ফ্যাকাল্টি, তার সম্পর্কে গল্প করে খুব ভালো লাগে। এবং তারা কিন্তু প্রাউড ফিল করে আমি এমন একটা ইনস্টিটিউট থেকে আমি পাশ করেছি। যেটা আমার ব্যক্তিগত ইচ্ছা যে এই ডেন্টাল কলেজ, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, এটা এরকম একটা কলেজ হোক যেখান থেকে পাশ করে স্টুডেন্টরা সারা জীবন বলে যে না, আমি আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ থেকে পাশ করেছি, যার যে স্ট্যান্ডার্ডাইজেশন অফ টিচিং থেকে শুরু করে লার্নিং প্রসেস এভরিথিং ইজ অ্যাবাভ দেন মার্ক। এরকম হওয়া উচিত। আমি যে কারণে বারবার আমি খবর নেই এই ডেন্টাল কলেজের কি হচ্ছে কি না, বিভিন্ন যা চাই ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে তার সবকিছু, আমি এদিকে আমার নজর সবসময় থাকে। আপনারা প্রাইম মিনিস্টার ডিভাইন যে স্কিম আছে তার মাধ্যমে অলরেডি 202 কোটি টাকা আমাদের স্যাংশন হয়েছে আলাদাভাবে আরেকটা ডেন্টাল কলেজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য। এটা বিরাট বিষয়। তো সেটাও অলরেডি টেন্ডার হয়েছে, সেটাও হবে। কিন্তু কলেজ হওয়ার সাথে সাথে কতগুলো জিনিস মাথায় রাখতে হয়, এটা কমন সেন্স আমি যেটা বুঝি। আমি হংকংয়ে একবার গিয়েছিলাম, সেখানে হংকংয়ে একটা ডেন্টাল কলেজ আমি দেখেছি। সমস্ত হংকংয়ে একটাই ডেন্টাল কলেজ। আমাদের ভারতবর্ষের মতো এরকম কিন্তু মাশরুমিং ডেন্টাল কলেজ ছিল না সেখানে। যেহেতু তৎকালীন সময় এটা ব্রিটিশরা ওই হংকংকে চালাতো, সেখানে এফডিএস আরসিএস থেকে আরম্ভ করে সব ওখানে আছে। আমি কলকাতার এক প্রফেসরের সাথে আমার দেখা গেল, চাইনিজ, কলকাতায় বাড়ি, সে ওখানে প্রফেসর, তার সাথে আমি কথা বললাম। এবং আমাদের যে এখন বর্তমানের যে বিল্ডিং এর যে স্টাইল, অনেকটা ওই স্টাইলে আছে। প্রতিটা ফ্লোরে এক একটা ডিপার্টমেন্ট। সেখানে একটা জিনিস আমি দেখলাম, আপনাকে কিন্তু প্রথমেই পেশেন্টকে টাচ করতে দেবে না। প্রথমে এমনভাবে পেশেন্টের মডেল ওনারা বানিয়ে রাখেন, এবং ওখানে যতক্ষণ ধরে আপনার কাজ করে যখন স্যাটিসফাইড না হবে ততক্ষণ ধরে আপনাকে কোনো স্টুডেন্টকে অ্যালাউই করবে না কোনো পেশেন্টের উপর কাজ করতে।